হ্যালো! প্রিয়ার হেসেলে জানাই সব্বাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা দুর্দান্ত নতুন রেসিপি নিয়ে। আমরা সবাই কিন্তু লাউয়ের খোসা অনেকে ফেলে দিই বা অনেকে এটা ভাজা করে খেয়ে নিই বা এটা বাটা বা ভর্তা যাই বলো না কেন তাই কিন্তু খাই। তো আজ আমি তোমাদের করে দেখাবো চিকেন দিয়ে। আমি ইচ্ছে করে লাউয়ের খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ৩-৪ বারের মতন ধুয়ে নিয়েছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে তোমরা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারো। আমি এখানে বেশ একটু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিলাম, কালো জিরে। এবার বলবে কালো জিরে বাবা কে আবার ফোড়ন দেয়? কিন্তু যে কোনো ভাজাতেই দেখবে কালো জিরেটাই কিন্তু বেশি ভালো লাগে। তোমরা চাইলে এখানে জিরেও দিতে পারো। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি গোটা আর দিয়েছি পেঁয়াজ। তোমরা এখানে রসুনটাকেও থেঁতো করে দিতে পারো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। অনেকটাই কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে লাউয়ের খোসাগুলো দিয়ে এটাও একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেব। আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এটা তোমরা কারা কারা করলে সেটা কিন্তু কমেন্ট করতেও ভুলো না। চলো ফিরে আসা যাক। এবার ঢেকে দেওয়ার পরে আমি দুবারের মতন ঢেকে দিয়েছিলাম যাতে খোসাগুলো আর চিকেনটা দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর দুবারই আমি ঢাকা তুলে তুলে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে যখন এটা লাল লাল ভাজা হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন দিয়ে লাউয়ের খোসা ভাজা। একবার তৈরি করে দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো আজের মতন আসি, টাটা। দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে।